এই ভিডিওতে মাধ্যমিক বিজয়ী টেস্ট পেপার 2023-24 এর 108 নম্বর যে অঙ্কের পেজ আছে সেট নাম্বার 3 এর 8 দাগের এক দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগের অঙ্কগুলো এবং পরের বিভিন্ন পেজের বিভিন্ন অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে না দেখলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দেওয়া আছে। আর শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তাছাড়া অবশ্যই ভিডিওগুলি তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো 8 দাগে আছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এক ABCD ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইন্টু c স্কোয়ার মাইনাস d স্কোয়ার ইজ ইকুয়াল টু b স্কোয়ার মাইনাস c স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে a b c d ক্রমিক সমানুপাতি, আর ক্রমিক সমানুপাতির অর্থ হলো a বাই b সমান b বাই c সমান c বাই d, এটা সমান কে ধরলাম, তাহলে সমান কে ধরি, অতএব c সমান d কে, b সমান c কে ও a সমান b কে। তাহলে c সমান যেহেতু d কে পেয়েছি, তাহলে এই c এর জায়গাতে d কে বসিয়ে দেব। তাহলে d কে দিলাম আর এই কে এখানে লিখলাম, তাহলে সমান d কে স্কোয়ার। আর a সমান b কে, b এর মান d কে স্কোয়ার, তো এখানে b এর মান d কে স্কোয়ার বসালাম ইন্টু কে সমান d কে কিউব। তাহলে এবার যেটা প্রমাণ করতে হবে, বাঁ দিকটা আগে লিখে দিই। বাম পক্ষ সমান a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইন্টু c স্কোয়ার মাইনাস d স্কোয়ার। আর সমান যেটা প্রমাণ করতে হবে সেটাকে আমি ডান পক্ষ হিসাবে লিখব। তো বাম পক্ষের মান এবং ডান পক্ষের মান যদি সমান হয় তাহলে আমরা বলতে পারবো যে এটা এবং ডান দিকে দেওয়া আছে b স্কোয়ার মাইনাস c স্কোয়ার, এরা পরপর সমান। তাহলে বাম পক্ষের মানটা আগে বের করব। সেক্ষেত্রে a এর মান বসাতে হবে, কারণ a এর মান জানি, a এর মান এখানে বসাবো মাইনাস b এর মান এখানে বসাবো, আর c এর মান এখানে বসাবো, আর d এর কোনো আলাদা করে মান নেই, তো এখানে d স্কোয়ার লিখে দিলাম। তাহলে a সমান d কে কিউব, এখানে d কে কিউব বসালাম, b সমান d কে স্কোয়ার, d কে স্কোয়ার দিলাম, এখানে c সমান d কে, তাহলে d কে দিলাম। তো এখানে হলো d স্কোয়ার কে কিউব আর তার হোল স্কোয়ার, 3 দুগুণে 6, কে টু দি পাওয়ার 6 মাইনাস d স্কোয়ার কে টু দি পাওয়ার 4 ইন্টু এটা হবে d স্কোয়ার কে স্কোয়ার মাইনাস d স্কোয়ার। তাহলে এই দুটো পদ d স্কোয়ার আছে দুটো পদের মধ্যেই, আর কে টু দি পাওয়ার 4 আছে, তাহলে d স্কোয়ার কে টু দি পাওয়ার 4 কমন নিলে এখানে হবে কে স্কোয়ার মাইনাস 1, আর দুই পদ থেকে d স্কোয়ার কমন নিলে কে স্কোয়ার মাইনাস 1। তো পেলাম এখানে d স্কোয়ার আর এখানে d স্কোয়ার, যেহেতু গুণের সম্পর্কে আছে তাহলে d স্কোয়ার গুণ করলে d টু দি পাওয়ার 4 কে টু দি পাওয়ার 4 আর কে স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। তাহলে এটা বাম পক্ষের মান বেরিয়েছে। ডান পক্ষে আছে b স্কোয়ার মাইনাস c স্কোয়ার, এটা আছে ডান পক্ষে। তাহলে এখানে b এর মান বসাবো আর এখানে c এর মান বসাবো। b সমান d কে স্কোয়ার আর c সমান d কে, তাহলে পেলাম d স্কোয়ার কি 2 দুগুণ 4 কে টু দি পাওয়ার 4 মাইনাস d স্কোয়ার কে স্কোয়ার। তো সমান এখানে d স্কোয়ার কে স্কোয়ার এই পদে আছে, এই পদের মধ্যেও d স্কোয়ার কে স্কোয়ার আছে, তো d স্কোয়ার কমন নিলাম আর কে স্কোয়ার কমন নিলাম, তাহলে এখান থেকে কে স্কোয়ার থাকবে মাইনাস 1 থাকবে। তাহলে এখানে বাম পক্ষ আর ডান পক্ষ সমান হচ্ছে না, তার কারণ প্রশ্নে যেটা আছে b স্কোয়ার মানে c স্কোয়ার, এখানে মনে হয় স্কোয়ার ছিল, স্কোয়ার দেওয়া উচিত ছিল, কিন্তু প্রিন্টিং মিস্টেকের কারণে হোক বা যে কোনো কারণে হোক স্কোয়ারটা এখানে পড়েনি। তো আমি স্কোয়ার দিয়ে যদি অঙ্কটা করি, এটা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম, এখানে দিলাম সেকেন্ড ব্র্যাকেট,
এখানে দিলাম সেকেন্ড ব্র্যাকেট a স্কোয়ার, তাহলে ডি স্কোয়ার তার বর্গ, তাহলে ডি টু দি পাওয়ার 4, কে স্কোয়ার তার বর্গ ডি টু দি পাওয়ার 4, এখানে কে স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। তাহলে এটা ছিল বামপক্ষ, আর এটা বেরোলো ডানপক্ষ। বামপক্ষ ডানপক্ষ একই বেরিয়েছে, তাহলে অতএব লিখতে হবে বামপক্ষ সমান ডানপক্ষ। প্রমাণিত। আটে দুইতে আছে x সমান 4ab বাই a প্লাস b হলে দেখাও যে x প্লাস 2a বাই x মাইনাস 2a প্লাস x প্লাস 2b বাই x মাইনাস 2b সমান 2। তাহলে আছে x সমান 4ab বাই a প্লাস b, তাহলে আমাকে আনতে হবে x প্লাস 2a বাই x মাইনাস 2a। তো এখান থেকে 2a আর একটা আলাদা করে বের করে আনবো, তো এখানে লেখা যাবে 2a ইন্টু 2b আর নিচে a প্লাস b। তাহলে x সমান পেলাম 2a ইন্টু 2b বাই a প্লাস b। এখন উভয় দিকে যদি 2a দিয়ে ভাগ করা হয় তাহলে x বাই 2a হচ্ছে বাঁ দিকটা, আর ডান দিকটা এটা বাই 2a, অর্থাৎ 2a ইন্টু 2b বাই a প্লাস b। যেহেতু 2b দিয়ে ভাগ করছি, 2a দিয়ে ভাগ করছি, তাহলে 2 এর নিচে হবে। 2a কেটে দিলাম, তাহলে পেলাম 2b বাই a প্লাস b। এক্স বাই 2a সমান পেলাম এটা। এখন যোগভাগ প্রক্রিয়া করলে, যোগভাগ প্রক্রিয়া মানে হলো ওপর পার্ট প্লাস নিচের পার্ট বাই ওপর পার্ট মাইনাস নিচের পার্ট, অর্থাৎ x প্লাস 2a বাই x মাইনাস 2a সমান দিস প্লাস দিস বাই দিস মাইনাস দিস। তাহলে এটা প্লাস দিয়ে একবার উপরে লিখব আর মাইনাস দিয়ে নিচে লিখব। তাহলে এখানে 2b আর a প্লাস b, এখানেও তাই 2b a প্লাস b। তাহলে এটা x প্লাস 2a বাই x মাইনাস 2 এর মান বের করছি, সমান 2b প্লাস a প্লাস b, আর নিচে হবে 2b মাইনাস a মাইনাস b। তাহলে a হলো, আর 2b আর 2b আর b, তাহলে a প্লাস 3b পাচ্ছি ওখান থেকে, আর নিচে পাচ্ছি 2b থেকে b মাইনাস করলে b মাইনাস a। তাহলে এটা হলো। এবার এই যে সমীকরণটা ছিল বা এই সমীকরণে উভয় দিকে যদি b দিয়ে গুণ করা হয় তাহলে পাবো x বাই 2b। এখানে এদিকটা b দিয়ে ভাগ করছি, এদিকটা2b দিয়ে ভাগ করছি, 2b দিয়ে ভাগ 2b দিয়ে ভাগ। তাহলে 2a ইন্টু 2b বাই a প্লাস b, বাঁ দিকটা যেহেতু 2b দিয়ে ভাগ করেছি, ডান দিকটাকেও 2b দিয়ে ভাগ করতে হবে ব্যালেন্স রাখার জন্য। তাহলে 2b কেটে যাচ্ছে, পাচ্ছি 2a বাই a প্লাস b। এটা সমান এটা পেলাম। এবার যদি যোগভাগ প্রক্রিয়া করি তাহলে ঠিক এই জিনিসটা আসবে, এখানে আসবে x প্লাস 2b বাই x মাইনাস 2b, x প্লাস 2b বাই x মাইনাস 2b সমান 2a প্লাস a প্লাস b। তাহলে এখানে হবে 2a আর এখানে হবে a প্লাস b, 2a a প্লাস b সমান 2a প্লাস a প্লাস b, 2a প্লাস a প্লাস b, আর নিচে হবে 2a মাইনাস a মাইনাস b। এটা হিসাব করলে পাবো 2a আর a, তাহলে হলো 3a প্লাস b বাই 2a থেকে a বিয়োগ করলে a মাইনাস b, এখানে এসেছিল b মাইনাস a, তাহলে এখানে a মাইনাস b হলো, এখান থেকে যদি একটা মাইনাস কমন নিই তাহলে a মাইনাস বিটা b মাইনাস a হয়ে যাবে। তাহলে 3a প্লাস b বাই মাইনাস দিলাম কমন নিলাম, তাহলে এটা হয়ে গেল b মাইনাস a। আর a মাইনাস b থেকে মাইনাস কমন নিলে কী করে b মাইনাস a হয় সেটা একবার দেখে নাও। এখানে a মাইনাস b ছিল, তাহলে এটাকে সাজিয়ে লিখলে মাইনাস b প্লাস a, তারপর যদি মাইনাস 1 কমন নিই b মাইনাস a, অর্থাৎ 1টা না দিলেও b মাইনাস a। তাহলে এটা থাকলে তার আগে মাইনাস বসিয়ে দিয়ে আমরা এটা লিখতে পারি। তাহলে
এটা পেলাম আর এটা পেলাম, দুটো যোগ করে দেবো, দিলে এটা আর এটা যোগ হবে। অতএব এক্স প্লাস 2a বাই এক্স মাইনাস 2a প্লাস এক্স মাইনাস 2b, ও ভুল হয়ে গেল, এক্স প্লাস 2a বাই এক্স মাইনাস 2a প্লাস এক্স প্লাস 2b বাই এক্স মাইনাস 2b এর মান। তো এর প্রথম পার্টটার মান a প্লাস 3b বাই b মাইনাস a প্লাস 3b বাই b মাইনাস a প্লাস পরেরটার মান আছে মাইনাস 3a প্লাস b বাই b মাইনাস a। সমান a প্লাস 3b বাই b মাইনাস a মাইনাস 3a প্লাস b বাই b মাইনাস a। b মাইনাস a দুই জায়গাতে আছে, এর লসাগু b মাইনাস a, তাহলে b মাইনাস a দিয়ে b মাইনাস a কে ভাগ করলে 1 থাকে, 1 দিয়ে a প্লাস 3b কে গুণ, a প্লাস 3b মাইনাস এখানে তাই ভাগ করলে 1, তাহলে 3a প্লাস b হচ্ছে সমান a প্লাস 3b মাইনাস 3a মাইনাস a প্লাস a মাইনাস b বাই b মাইনাস a সমান a আর এখানে মাইনাস 3a, তাহলে মাইনাস 2a, আচ্ছা বিটা আগে লিখি, 3b মাইনাস b, তাহলে এখানে হলো 2b, a এখানে মাইনাস 2a বাই b মাইনাস a, এখান থেকে 2 কমন নিলে b মাইনাস a বাই b মাইনাস a, তাহলে সমান 2, তাহলে এর মান পেলাম 2। অতএব x প্লাস 2a বাই এক্স মাইনাস 2a প্লাস এক্স প্লাস 2b বাই এক্স মাইনাস 2b এটা সমান 2। 9 দাগে আছে 1 দাগে, প্রমাণ করো যে কোনো বৃত্তের একটি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। এটা তোমাদের টেক্সট বইতে 123 পৃষ্ঠাতে পাবে। এখানে 123 পৃষ্ঠা, উপপাদ্য 34, এখানে বলা আছে কোনো বৃত্তের একটি চাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এখানে এই প্রদত্ত থেকে শুরু করে এই প্রমাণিত পর্যন্ত লিখতে হবে। তোমরা প্রথমত এখান থেকে বোঝার চেষ্টা করো, বুঝতে না পারলে কমেন্টে জানাবে, তো তার জন্য আলাদা করে ভিডিও বানিয়ে আবার তোমাদের বুঝিয়ে দেওয়া হবে যদি বুঝতে না পারো। 2 দাগে আছে প্রমাণ করো যে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করা হলে ওই লম্বের উভয় পাশে অবস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। এটা অঙ্কের বইতে, টেক্সট বইতে 255 পৃষ্ঠাতে পাবে। এখানে 255 পৃষ্ঠা, উপপাদ্য নম্বর 48, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পাশে ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলি প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। এখানে এই প্রদত্ত থেকে শুরু করে এই প্রমাণিত পর্যন্ত লিখতে হবে এবং এই ছবি আঁকতে হবে। 10-এর আগের দিকে আছে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি সমকোণ ডিওই বিসি এর পর অবস্থিত এমন একটি বিন্দু যে বিডি সমান ডিই সমান ইসি। প্রমাণ করো যে 3ac স্কোয়ার প্লাস 5ad স্কোয়ার সমান 8a স্কোয়ার। তাহলে ত্রিভুজটা মোটামুটি এরকম, এ বি সি। এখন এই কোণটা সমকোণ বলা আছে, আর বিসি এর উপরে ডিওই দুটি বিন্দু, এখানে ডি আর এখানে ই। তো এখন প্রমাণ করতে হবে 3ac স্কোয়ার প্লাস 5ad স্কোয়ার সমান 8a স্কোয়ার, এটা প্রমাণ করতে হবে।
তাহলে যেটা দেওয়া আছে সেটা আগে লিখে নিতে হবে। প্রদত্ত ত্রিভুজ এবিসি এর কোণ বি সমকোণ ও বিসি এর উপর ডিওই এমন দুটি বিন্দু যে বিডি সমান ডিই সমান ইসি। আচ্ছা, তাহলে এখন এডি যুক্ত করতে হবে আর এই যুক্ত করতে হবে। এডি ও এই যুক্ত করা হলো। প্রমাণ বা প্রামাণ্য। প্রমাণ করতে হবে 3ac স্কোয়ার প্লাস 5ad স্কোয়ার সমান 8a স্কোয়ার। তাহলে এখানে এবিডি সমকোণী ত্রিভুজ, এবিই সমকোণী ত্রিভুজ আর এবিসি সমকোণী ত্রিভুজ। এখানে ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এ বিই ও ত্রিভুজ এ বিডি সমকোণী ত্রিভুজ। তাহলে সব কাটার ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র প্রযোজ্য হবে, অর্থাৎ এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। অতএব এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আচ্ছা, এই পরের ত্রিভুজটার ক্ষেত্রে এ স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ও এডি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তাহলে এই তিনটে ত্রিভুজের ক্ষেত্রে বাহুগুলোর মধ্যে সম্পর্ক এখানে লিখে নিলাম। আচ্ছা, তাহলে এবার এইটা আমাদের প্রমাণ করতে হবে 3ac স্কোয়ার প্লাস 5ad স্কোয়ার সমান 8a স্কোয়ার। তাহলে ওটা লিখে নিলাম। অতএব 3ac স্কোয়ার প্লাস 5ad স্কোয়ার। তাহলে এই এসি স্কোয়ারের পরিবর্তে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার লেখা যায়, তো সেটা এখানে লিখবো। তাহলে অতএব এসির পরিবর্তে 3, এসি স্কোয়ারের পরিবর্তে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার লিখলাম প্লাস 5ad স্কোয়ার প্লাস 5ad স্কোয়ার। আর এখানে এডি স্কোয়ারটা না লিখে এডি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার লিখতে পারি। 5 এডি স্কোয়ার পরিবর্তে এবি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার এটা লেখা যায়। এটা সমান তাহলে 3ab স্কোয়ার প্লাস 3bc স্কোয়ার প্লাস 5ab স্কোয়ার প্লাস 5bd স্কোয়ার। তাহলে 3ab স্কোয়ার আর এখানে 5ab স্কোয়ার হয়ে গেল 8ab স্কোয়ার। আর এখানে আছে 3bc, 3 প্লাস 3bc বিসি স্কোয়ার বিসি। এখন এখানে আমরা জানি যে বিডি সমান ডিই সমান ইসি, তো 3bc জায়গাতে আমি 3bd লিখতে পারি। কেন লিখতে পারি আমি ডান দিকে পরে বলছি। প্লাস তাহলে এটা মিলে এখানে হলো
3BC জায়গাতে 3BD লিখলাম, আর 5BD আছে, তাহলে প্লাস 5BD স্কোয়ার। এখানে লিখতে হবে যেহেতু BD সমান D সমান EC, অতএব এখান থেকে লেখা যায় যে BC সমান এই টোটাল এখান থেকে এই পর্যন্ত BD DE EC, তা সব জায়গাতে যদি BD বসাই তাহলে 3BD হচ্ছে। এখান থেকে 8AB স্কোয়ার পেলাম প্লাস 3 3 9 9BD স্কোয়ার, ওইটা স্কোয়ার, ও 3 3 9 9BD স্কোয়ার, তার সাথে আবার 9 গুণ অর্থাৎ 27BD স্কোয়ার প্লাস 5BD স্কোয়ার সমান 8AB স্কোয়ার, 27 আর 5 32 প্লাস 32BD স্কোয়ার সমান 8AB স্কোয়ার প্লাস, আচ্ছা এখানে আমরা লিখতে পারি যে 8 যদি দুই জায়গা থেকে কমন নিই তাহলে এখানে পেলাম AB স্কোয়ার প্লাস 4 8 32 অর্থাৎ 4BD স্কোয়ার, এভাবে লেখা যায়। 8 প্রথমে থাক, এখানে AB স্কোয়ার প্লাস 4BD অর্থাৎ 2BD তার হোল স্কোয়ার লেখা যায় সমান 8AB স্কোয়ার। আচ্ছা এবার 2BD এখানে BD এতটুকু আর B থেকে E পর্যন্ত BD এর ডবল, তাহলে 2BD জায়গাতে BE লিখতে পারি কারণ BEটা 2BD এর সমান, তো এখানে প্লাস BE স্কোয়ার লিখে দেওয়া যায়। যেহেতু BD সমান D, BD সমান D, আচ্ছা এখান থেকে এই BE সমান 2BD এর জায়গাতে BE লিখে দেওয়া যায়, তো সেটা লিখলাম, তাহলে সমান 8। এবার AB স্কোয়ার প্লাস BE স্কোয়ার, AB স্কোয়ার প্লাস BE স্কোয়ার এটা কিন্তু A স্কোয়ারের সমান, তাহলে এখানে 8A স্কোয়ার লিখে দেওয়া যায়। তাহলে পেলাম 3AC স্কোয়ার প্লাস 5AD স্কোয়ার সমান 8A স্কোয়ার, অতএব 3AC স্কোয়ার প্লাস 5AD স্কোয়ার সমান 8AE স্কোয়ার, আর এখানে লিখতে হবে প্রমাণিত। দুই জায়গায় আছে প্রমাণ করো যে একটি সুষম পঞ্চভুজের যে কোনো 4টি শীর্ষবিন্দু সমবৃত্তস্থ। তাহলে এখানে একটা বৃত্ত এঁকে নিলাম আর বৃত্তের মধ্যে একটা সুষম পঞ্চভুজ আঁকবো। A B C D E আর ও কেন্দ্রবৃত্ত। তাহলে মনে করি বা ধরা যাক তাহলে এইখানে ব্যাপারটা যদি সুষম পঞ্চভুজ হয়, এখানে একটা সুষম পঞ্চভুজ হলে সে তার বিন্দুগুলো সমবৃত্তস্থ হবে, আর এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা জানি যে সুষম পঞ্চভুজের কৌণিক বিন্দুগুলো বা যে কোনো 4টি কৌণিক বিন্দু সমবৃত্তস্থ হয়। আর তাহলে আমাদের এখানে এইটা প্রমাণ করার জন্য এখানে কোনো বৃত্ত আঁকার প্রয়োজন নেই, আমরা কেবল একটা পঞ্চভুজেকেই কাজটা করতে পারি।
এ বি সি ডি ই। তাহলে এটা একটা পঞ্চভুজ, আর এর যে কোনো দুটো বাহু আমি যোগ করে দিই, এটা যোগ করলাম এডি, এ ও ডি পরস্পর যুক্ত করলাম। তাহলে ধরা যাক এ বি সি ডি ই একটি সুষম পঞ্চভুজ। এখন প্রমাণ করতে হবে এর যে কোনো চারটি শীর্ষবিন্দু সমবৃত্তস্থ, বা এর সবকটি শীর্ষবিন্দু সমবৃত্তস্থ, সেটাও কিন্তু প্রমাণ করা যায়। সুতরাং নয়, সমবৃত্তস্থ। আচ্ছা, তাহলে এখানে এ বি সি ডি চারটি যে কোনো শীর্ষবিন্দু সুতরাং প্রমাণ করলেই হবে যে এ বি সি ডি বিন্দুগুলি ABCD বিন্দুগুলি সমবৃত্তস্থ, অর্থাৎ ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তো যদি প্রমাণ করতে পারি যে ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে আমরা প্রমাণ করতে পারবো যে কোনো চারটি শীর্ষবিন্দু সমবৃত্তস্থ। কারণ আমরা যদি ABCD না নিয়ে যদি বি থেকে BCDE নিতাম, সেক্ষেত্রে এই কর্ণ যোগ করতাম, এই কর্ণটা টানতাম। আবার যদি CDEA এই চারটি শীর্ষবিন্দু নিতাম, তাহলে AC কর্ণ যোগ করতাম। অর্থাৎ যে কোনো কর্ণ যোগ করে আমরা এটা প্রমাণ করতে পারি যে, যদি প্রমাণ করতে পারি যে কোনো কর্ণ যোগ করে যে এটি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, সুতরাং এই চারটি শীর্ষবিন্দু সমবৃত্তস্থ হবে। তাহলে এটা বৃত্তস্থ চতুর্ভুজ প্রমাণ করতে হবে। আর বৃত্তস্থ চতুর্ভুজের আমরা জানি বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়। তো যদি প্রমাণ করতে পারি যে এর বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, তাহলেও কিন্তু এই উপপাদ্যটি প্রমাণ হবে। তো যাই হোক, এখান থেকে প্রমাণ শুরু করে দিই। প্রমাণ, তাহলে এটা একটা সুষম পঞ্চভুজ, তাহলে এর প্রতিটি কোণের মান আমরা বের করতে পারবো। তাহলে ABCDE পঞ্চভুজের প্রতিটি কোণের মান সমান, সূত্র ছিল 2 × n-2/n × 90 ডিগ্রি। এটা ছিল প্রতিটি অন্তঃকোণের সূত্র। তাহলে 2 × n এর জায়গাতে 5 বসিয়ে দিই, সমান বিয়োগ করলে 3, 3 × 6, তাহলে 6 × 90 ডিগ্রি বাই 5, 5 18 90 হয় 18। তাহলে 6 8 48 এর 8, হাতে 4, 6 1 6 আর 4 10, অর্থাৎ এর প্রত্যেকটা কোণ 110 ডিগ্রি করে। তাহলে এই কোণটা 110 ডিগ্রি। অতএব কোণ এর নাম AED সমান 110 ডিগ্রি, এই 108 ডিগ্রি। তাহলে এই কোণটা 108 ডিগ্রি। আবার ত্রিভুজ ADE এর AE
সমান ডিই। যেহেতু সুষম পঞ্চভুজ সেহেতু বাহুগুলো সব সমান হবে, তাহলে এই আর ডিই এই বাহু দুটো পরস্পর সমান, তো সেটা লিখেছি এখানে। তাহলে এই কোণটা পাওয়া গেল 108 ডিগ্রি, আবার এই বাহু দুটো সমান, তাহলে এই কোণ দুটো টোটাল 180 ডিগ্রি থেকে 108 ডিগ্রি বিয়োগ করে যত পড়ে থাকবে তাকে দুভাগে ভাগ। তাহলে অতএব এই কোণটা এর নাম, এই কোণটা বের করি, এর নাম এডিই বা ইডিএ। অতএব কোণ ইডিএ সমান, তাহলে ইডিএ এই কোণটা বা ইএডি এই কোণটাও তাই, কোণ ইএডি এই প্রত্যেকটা কোণ সমান হবে এবং 180 ডিগ্রি থেকে 108 ডিগ্রি বিয়োগ করে যে কোণ পাবো তাকে দুভাগে ভাগ করলে এর মান পাওয়া যাবে। তাহলে এটা বিয়োগ করে হলো 72/2 সমান 36 ডিগ্রি। তাহলে এই কোণটা পেলাম 36 ডিগ্রি, আবার এই কোণটাও পেলাম 36 ডিগ্রি। আর এখানে যদি এই ত্রিভুজটাতে দেখাই, তাহলে যেহেতু এই ছবিটা ঢেকে যাচ্ছে, সুতরাং আমি এখানে এঁকে দেখাচ্ছি এই চতুর্ভুজটা, এটা একটা আইডেন্টিক্যাল। তো যাই হোক, তাহলে 36 ডিগ্রি পেলাম, এই কোণটা, এই দুটো কোণ 36 ডিগ্রি পেলাম, আর এটা পেলাম 108 ডিগ্রি। এই ছবিটা কিন্তু তোমাদের আঁকার দরকার নেই, তোমরা এটাই আঁকবে। এটা যেহেতু আমি এঁকে ফেলেছি, সুতরাং এটা থেকে দেখে দেখে করলেও একই আসবে। আচ্ছা, তাহলে এ বি সি ডি যে চতুর্ভুজটা আছে এর বিপরীত কোণগুলো দেখা যাক। তাহলে চতুর্ভুজ এ বি সি ডি এর চতুর্ভুজ এবিসিডি এর কোণ এটা, বি কোণটা এবিসি, কোণ এ বি সি, এটার মান 108 ডিগ্রি, কারণ সুষম পঞ্চভুজের এটা একটা কোণ। ও কোণ এটা, এর নাম এডিসি। এই কোণটা কত হবে? এই কোণটা টোটালটা 108 ডিগ্রি, তার থেকে 36 ডিগ্রি বিয়োগ, তাহলে 108 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি, তাহলে 108 ডিগ্রি থেকে 36 ডিগ্রি বিয়োগ করলে পাবো 72 ডিগ্রি। তাহলে এই কোণটা পেলাম 72 ডিগ্রি এডিসি, আর এবিসি পেয়েছি 108 ডিগ্রি। তাহলে অতএব কোণ এবিসি প্লাস কোণ এডিসি 108 ডিগ্রি প্লাস 72 ডিগ্রি সমান হয়ে গেল 180 ডিগ্রি। তাহলে অতএব ইহারা পরস্পর সম্পূরক। তাহলে এই দুটো কোণ পরস্পর সম্পূরক পেলাম। এই কোণটা দেখা যাক কি হয়। কোণ এটার নাম বিসিডি, কোণ বিসিডি সমান 108 ডিগ্রি, ও কোণ এই কোণটা এটার নাম বিএডি, এটা টোটাল 108 ডিগ্রি থেকে এই 36 ডিগ্রি বিয়োগ, বিএডি সমান 108 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি সমান পেলাম 72 ডিগ্রি। তাহলে এদের যোগফল অর্থাৎ এটা প্লাস এটা, বিসিডি প্লাস কোণ বিএডি সমান 108 ডিগ্রি প্লাস 72 ডিগ্রি সমান 180 ডিগ্রি। তাহলে ইহারা পরস্পর সম্পূরক। তাহলে এই কোণ দুটো পরস্পর সম্পূরক পেলাম, আবার এই কোণ দুটো পরস্পর সম্পূরক পেলাম। তাহলে অতএব এবিসিডি, অতএব এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ পেলাম, তো এটাই প্রমাণ করা ছিল, তাহলে এটা প্রমাণ করে দিলাম, প্রমাণিত। 12 একে আছে x tan স্কয়ার 45 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 60 ডিগ্রি মাইনাস 1/2 cot স্কয়ার 30 ডিগ্রি
প্লাস 1 8 sec স্কয়ার 45 ডিগ্রি সমান 1 হলে x এর মান নির্ণয় করো। x tan স্কয়ার 45 ডিগ্রি মান 1, sin 60 ডিগ্রি মান √3/2, cot 30 ডিগ্রি এর মান √3, sec স্কয়ার 45 ডিগ্রি, তো এটা √2 সমান 1, x স্কয়ার 1 তার সাথে x এর গুণ করলে x হবে মাইনাস √3 হোল স্কয়ার 3 আর নিচে 2 2 4 মাইনাস √3 স্কয়ার আছে তাহলে 3 হলো 3 1 3 3 এ 2 প্লাস √2 স্কয়ার তাহলে এটা 2 2 1 2 2/8 সমান 1। তাহলে এখানে 1 4 2 8 এর লসাগু 8, 8 দিয়ে 1 দিয়ে 8 কে ভাগ করলে 8 হয়, 8 আর x গুণ করতে হবে 8x, 4 দিয়ে 2 কে 8 কে ভাগ করলে 2, 2 এর সাথে 3 3 2 6, 2 দিয়ে ভাগ করলে 4 3 4 12, 8 দিয়ে ভাগ করলে 1 2 1 কে 2 এটা সমান 1, 8x মাইনাস 6 মাইনাস 12 হয়ে গেল মাইনাস 18 প্লাস 1, তাহলে এটা হচ্ছে মাইনাস 17। এক মানে 1/1, তাহলে 1 এর সাথে 8x মাইনাস 17 গুণ আর 1 এর সাথে 8 এর গুণ, তাহলে 8x মাইনাস 17 সমান 8, তাহলে এখান থেকে পাচ্ছি 8x সমান 8 আর 17 ডান দিকে আসলে প্লাস 17, এখানে 2 1 কে 2, তাহলে মাইনাস 6 মাইনাস 12 হয়ে গেল মাইনাস 18, মাইনাস 18 আর প্লাস 2 তাহলে মাইনাস 16, এটা 16 এটাও 16, তাহলে বা 8x সমান 8 প্লাস 16 অর্থাৎ 24, বা x সমান 24/8 কাটাকুটি করলে 3 সমান 3, তাহলে x সমান 3। তাহলে এটা ছিল আজকে ভিডিও লাস্ট অঙ্ক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।